আচ্ছা, এরপরে আমরা আর কিউ জেড এন এর মধ্যে সম্পর্কটা কি সেটা শিখব। তো প্রথমে আমরা জেনে নিই যে আর কিউ জেড এন এদেরকে কিভাবে প্রকাশ করা হয় আর এর চিহ্নগুলো কিভাবে দেওয়া হয় সেটাও শিখে নিই। আর মানে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তাহলে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট, সেট মানে হচ্ছে মানে যতগুলো বাস্তব সংখ্যা দুনিয়ার মধ্যে থাকতে পারে, একটা ফিল্ডের মধ্যে আমরা যে ফিল্ডটা চিন্তা করছিলাম ওই ফিল্ডে দুনিয়ার যতগুলো বাস্তব সংখ্যা রাখা যায় ওদের সবাইকে একসাথে বলা হয় যে বাস্তব সংখ্যার সেট। আর প্রত্যেকটা সেটের একটা নাম দেওয়া যায়, আর এই বাস্তব সংখ্যার সেটের নাম হচ্ছে আর। তাহলে আর মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, যা আগেও লিখতে শিখেছি, বাস্তব সংখ্যার সেট। তারপরে দিয়েছে কি কিউ, কিউ কিভাবে লিখতে হয় দেখি। এইভাবে নর্মালি একটা কিউ লিখে তার দুই পাশে এরকম দুইটা দাগ দিয়ে দিতে হবে, তাহলে এটা হবে কিউ। এই কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। তারপরে হচ্ছে জেড, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। আর তারপর হচ্ছে এন, এন মানে হচ্ছে এন এভাবে দিতে হবে, এভাবে দিয়ে দুইটা দাগ নামিয়ে এভাবে দিতে হবে। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যার সেট, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো এর মধ্যে সম্পর্ক জানার আগে ওরা কে কেমন সেটা একটু আমাদেরকে জানতে হবে। ওকে, মূলদ সংখ্যা হচ্ছে সেগুলো যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়। তাহলে একটু মূলদ সংখ্যা নিয়ে প্রথমে একটু আমরা বিশ্লেষণ করি, পি বাই কিউ আকারে যাদেরকে লেখা যায়। ওকে, তো এখন ধরলাম মূলদ সংখ্যা কারা হতে পারে, ধরলাম টু, টুকে কিন্তু চাইলে পি বাই কিউ আকারে লেখা যায় কারণ 2/1 লেখা যায়। তারপরে ধরলাম 2/3, এটা একটা মূলদ সংখ্যা সরাসরি। তাহলে নর্মাল যে সংখ্যাগুলো সেগুলোও মূলদ সংখ্যা, আবার 2/3 এটাও একটা মূলদ সংখ্যা। দশমিক সংখ্যাও মূলদ, 2.1, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 2.21/10। কিভাবে? এই দশমিক তুলে দিয়ে একটা 1, আর দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য, তাহলে 21/10 মানে এটাকেও পি বাই কিউ আকারে লেখা গেছে, তার মানে এটাও একটা মূলদ সংখ্যা। একটু বলে রাখি, এই বাস্তব সংখ্যার ভিতরে সবাই আছে, মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, এরা সবাই বাস্তব সংখ্যার ভিতরে আছে, খালি অবাস্তব সংখ্যা ছাড়া। তাহলে বাস্তব সংখ্যাতে ওরা সবাই আছে। তাহলে 2 একটা পূর্ণ সংখ্যা, 2, 2/3, 2.1 এগুলো সবাই মূলদ সংখ্যা। এরপর আমরা একটু পূর্ণ সংখ্যা কারা সেটা একটু বলি। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মাইনাসগুলোও থাকবে প্লাসগুলোও থাকবে, তবে ভগ্নাংশ সংখ্যা থাকবে না। পূর্ণ সংখ্যাতে মাইনাসগুলোও থাকবে প্লাসগুলোও থাকবে, কিন্তু ভগ্নাংশ সংখ্যা থাকবে না। মূলদে পূর্ণ সংখ্যাও থাকে, মাইনাস প্লাস সবাই থাকে, ভগ্নাংশও থাকে। ওকে, -2 একটা মূলদ সংখ্যা, -2/3 এটাও মূলদ সংখ্যা। মানে প্লাস মাইনাস পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সবাই মূলদ সংখ্যার মধ্যে থাকবে, যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়। আর সরি মূলদ সংখ্যার মধ্যে থাকবে। আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে -3, -2, -1, 0 থাকবে, 1, 2, 3 ডট ডট ডট, এদিকেও ডট ডট ডট। তার মানে -1, -2, -3, -4, -5 ইনফিনিটি পর্যন্ত, 0, 1, 2, 3, 4 ডট ডট ইনফিনিটি পর্যন্ত, এরা সবাই পূর্ণ সংখ্যা। তবে কোনো ভগ্নাংশ সংখ্যা এখানে থাকবে না। ভগ্নাংশ মানে পি বাই কিউ আকারের অথবা দশমিক, এরা পূর্ণ সংখ্যায় থাকবে না। পূর্ণ সংখ্যা এরকম পুরোপুরি গোটা গোটা সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে, তবে মাইনাস প্লাস এবং 0ও থাকতে পারে। ওকে, অন্যদিকে স্বাভাবিক সংখ্যায় শুরু হবে 1 থেকে, এই 1, 2, 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, তাহলে মূলদ সংখ্যায় পূর্ণ সংখ্যা থাকে, দশমিক ভগ্নাংশ সবাই থাকে, প্লাস মাইনাস সবাই থাকে মূলদ সংখ্যাতে। কিন্তু পূর্ণ সংখ্যাতে খালি গোটা গোটা সংখ্যাগুলো থাকবে, তবে প্লাস মাইনাস দুজনই থাকে। আর স্বাভাবিক সংখ্যাতে শুধুমাত্র 1 থেকে শুরু হয়, 0ও থাকবে না, 1 থেকে শুরু হবে এবং পজিটিভগুলো থাকবে। ওকে, তাহলে এবার আমরা এদের মধ্যে সম্পর্কটা দেখতে পারি যে কে কার সাথে কেমন সম্পর্কে থাকে। ওকে, তো সম্পর্কে যখন আমরা যাব তখন আমাদেরকে সেট এবং উপসেট সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিতে হবে। সেট এবং উপসেট সম্পর্কে জানাটা আসলে একটু জরুরি। কেন? কারণ আমি এখন যে সম্পর্কটা দেখাবো এটা একজন একজনের উপসেট এরকম করে আসবে। ওকে, তাহলে কে সেট আর কে উপসেট আর তাদেরকে কিভাবে লিখে প্রকাশ করতে হয় সেটাও আমাদের জানা জরুরি। তো আমি ধরলাম কোনো একটা সেট হচ্ছে এ, 1, 2, 3, 4। এ সেটে 4 জন সদস্য আছে, 1, 2, 3, 4। তো বি আরেকটা সেট যার সদস্য হচ্ছে 2 আর 4। তো খুব ভালো করে খেয়াল করে দেখবো যে বিতে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু এর ভিতরেও আছে।
বিতে যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এর ভিতরেও আছে। তো উপসেট মানে হচ্ছে কোনো একটা সেটের সদস্য দ্বারা বানানো সেট, কোনো একটা সেটের সদস্য দ্বারা বানানো সেটকে উপসেট বলা হয়। তাইলে বিতে যে সদস্যরা আছে সেটা কিন্তু এতে আছে, তার মানে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি যে এ সেটের দুইজন সদস্য দ্বারা বি সেটটা বানানো হয়েছে, অর্থাৎ বি সেট হলো এ সেটের উপসেট। তাহলে বাংলায় আমি লিখলে এভাবে লিখব, বি হলো এ এর উপসেট, বি হলো এ এর উপসেট। ইংরেজিতে লিখলে আমরা এভাবে লিখব, বি ইজ দ্য সাবসেট অফ এ, বি ইজ দ্য সাবসেট অফ এ। আমি এভাবে বাংলা ইংরেজি লেখানোর অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, একটু পরে টের পাবা কেন এসব ফালতু কথা বলতেছি। অনেক ফালতু জিনিসের ভিতরে থেকে অনেক ভালো জিনিস উঠে আসে, যেমন হীরার টুকরা কয়লা খনি থেকে উঠে আসে। ওকে, তাহলে বি হলো এ এর উপসেট, বি হলো এ এর উপসেট। ইংরেজিতে বলবো বি ইজ দ্য সাবসেট অফ এ, বি ইজ দ্য সাবসেট অফ এ। সংকেত দিয়ে বলবো এভাবে, বি এই ইজ দ্য সাবসেট, সরি সাবসেট অফ, ইজ দ্য সাবসেট অফ এটার বদলে এই চিহ্নটা দেওয়া হয়। তাহলে বি ইজ দ্য সাবসেট অফ এটার বদলে এই চিহ্ন দিব, এ দিব। তাহলে এ কোন দিকে বি কোন দিকে সেটা কিন্তু ক্লিয়ার হইতে হবে। যে উপসেট তাকে এদিকে রাখতে হয়, কিন্তু যার উপসেট তাকে লাস্টে রাখতে হয়। ওকে, সরি। তাহলে বি সাবসেট অফ এ, বি ইজ দ্য সাবসেট অফ এ। অফ দিয়ে বুঝাই যার উপসেট, কার, বি হলো উপসেট কার, এ এর। তাহলে লেখার সময় একটু ভালো করে বুঝতে হবে যে যে বড় সেট তাকে কিন্তু ডান পাশে রাখছি, আর যে ছোট সেট ওর থেকে বানানো সেট তাকে কিন্তু এই পাশে রাখছি। ওকে, এবার আমরা প্রমাণটা শুরু করতে পারি। আচ্ছা, তো এখন আমরা আর কিউ জেড এবং এন এর মধ্যে সম্পর্কটা পুরোপুরি বোঝার চেষ্টা করব এবং সেই সাথে লিখেও ফেলার চেষ্টা করব। ওকে, আর হচ্ছে রিয়েল নাম্বার, একটু ভালো করে খেয়াল করি। এই রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যার ভিতরে দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যার সেটকে আমরা বলি কিউ, অমূলদ সংখ্যার সেটকে আপাতত কিছু বলতেছি না, বাস্তব সংখ্যা তো রিয়েল নাম্বার বলি আমরা। তো মূলদ সংখ্যার সেটকে আমরা বলি কিউ। ভালো করে খেয়াল করলে দেখব যে এই মূলদ সংখ্যাগুলো আসলে বাস্তব সংখ্যার কিছু কিছু মান নিয়ে গঠিত। এই মূলদ সংখ্যাগুলো বাস্তব সংখ্যার কিছু কিছু মান নিয়ে গঠিত। কেমনে বুঝলাম? কারণ বাস্তব সংখ্যা কিছু মান নিয়ে মূলদ সংখ্যা গঠিত, কিছু মান নিয়ে অমূলদ সংখ্যা গঠিত। তার মানে বাস্তব সংখ্যার ভিতরে দোনোজনই আছে, মূলদও আছে অমূলদও আছে। তার মানে আমি যদি বাস্তব সংখ্যাকে সেটে প্রকাশ করি, মূলদও বাস্তব সংখ্যায় থাকবে, অমূলদও বাস্তব সংখ্যার ভিতরে থাকবে। আর এই বাস্তব সংখ্যা থেকে খালি মূলদটাকে নিয়ে একটা সেট বানানো হয়েছে, সেটাই হচ্ছে মূলদ সংখ্যার সেট। তার মানে আমরা বলতে পারি এই মূলদ সংখ্যার সেট যেটা, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এর উপসেট, অর্থাৎ এই কিউ হচ্ছে আসলে বাস্তব সংখ্যা আর এর উপসেট। সরি, বিলংস টু দিয়ে দিচ্ছে, আসলে এটা উপসেট চিহ্ন হবে, উপসেট এভাবে লিখতে পারি। ওকে, তাহলে আমি এবার বলি কথাগুলো, এখানে বাংলা এক্সপ্রেস করি। আমরা জানি সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে রিয়েল নাম্বার, যেভাবে লিখবো আর কি, ওটা তো বুঝাইছি, ওটা লিখতে হবে না। আমরা জানি সকল বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর। বাস্তব সংখ্যার মধ্যে মূলদ ও অমূলদ উভয় সংখ্যা আছে। এই যে বাস্তব সংখ্যার ভিতরেই মূলদ ও অমূলদ উভয় সংখ্যা আছে। সকল মূলদ সংখ্যার সেট যদি কিউ হয়, তাহলে সকল মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কিউ হলো আর এর উপসেট, যেটা আমি বাংলায় শিখাইছিলাম একটু আগে লিখা। কিউ হলো আর এর উপসেট, অর্থাৎ কিউ সাবসেট অফ আর। কিউ হচ্ছে আর এর সাবসেট। ওকে, আবার এই যে মূলদ সংখ্যা আমরা যেটা এতক্ষণ ধরে চিন্তা করলাম, মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যার মধ্যে আমরা দেখলাম পূর্ণ সংখ্যা হচ্ছে, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে। একটু খেয়াল করলে বুঝবো, দুইও মূলদ সংখ্যা, কারণ 2কে 2/1 লেখা যায়, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। আবার 2/3 এটাও মূলদ সংখ্যা, কারণ এটাও p/q আকারে লেখা যায়। তার মানে মূলদ সংখ্যার মধ্যে দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা।
ভগ্নাংশ সংখ্যা, এই দুজনকে মিলেই মূলদ সংখ্যা গঠিত। মূলদ সংখ্যা গঠিত কি কি দিয়ে? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দিয়ে। তার মধ্যে এই পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় জেড। পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় জেড। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই পূর্ণ সংখ্যা দিয়ে বানানো যে সেটটা সেটা হচ্ছে মূলদ সেটের উপসেট। কেন? কারণ মূলদের মধ্যে দুইজন ছিল, তার মধ্যে একজনকে নিয়ে একটা সেট বানানো হয়েছে। তাহলে ও আসলে আসছে কার থেকে? মূলদ সংখ্যা থেকে। সেটা আমরা এভাবে বলতে পারি যে জেড যেটা আমরা নিচ্ছি পূর্ণ সংখ্যা, ওই পূর্ণ সংখ্যাটা আসলে মূলদ সংখ্যা কিউ এর একটা উপসেট। সেটা আমরা বললাম কি? আবার মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা আছে, যে মূলদ সংখ্যার ভিতরে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা আছে। তো সকল পূর্ণ সংখ্যার সেট যদি জেড হয়, তাহলে খালি পূর্ণ সংখ্যার সেট যদি জেড হয়, তাহলে জেড যে সেটটা বানাইছে সেটা আসলে ওর ভিতর থেকে আসছে, ও হচ্ছে মূল সেট। তাহলে এই জন্য আমরা বলতে পারি সকল পূর্ণ সংখ্যার সেট যদি জেড হয়, তাহলে আমরা বলতে পারবো সুতরাং জেড হলো কিউ এর উপসেট। জেড হলো কিউ এর উপসেট, অর্থাৎ জেড সাবসেট কিউ। জেড সাবসেট কিউ। ওকে। আবার এই জেড এর ভিতরে আমরা জেড এর সংখ্যাগুলোকে যখন আমরা বিশ্লেষণ করব তখন আমরা এভাবে পাবো, জেড এর ভিতরে -3 -2 -1 0 1 2 3 ডট 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 এভাবে থাকবে, এদিকেও ডট 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 থাকবে। তার মানে জেড এর ভিতরে তিন ধরনের সংখ্যা আছে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য। শূন্যকে ধনাত্মকও বলা হয় না, ঋণাত্মকও বলা হয় না, ওর নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা। একটু লিখে দিই, 0 এর নাম হচ্ছে অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, একটু আমার রিটা আসলে ধ এর মতো হয়ে যায়, একটু বুঝতে হবে। অঋণাত্মক সংখ্যা, তাহলে এটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে বলা হয় ন্যাচারাল নাম্বার n। ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট। তার মানে এই পূর্ণ সংখ্যার মধ্যে তিনটা জিনিস, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ওই তিনটা জিনিস থেকে খালি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমি n দ্বারা প্রকাশ করি। তার মানে এই n হচ্ছে ওর একটা উপসেট, কারণ ওর থেকে কিছু মান নিয়ে n কে বানানো হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারবো যে এই n সাবসেট অফ জেড, এভাবে আমরা বলতে পারবো। ওকে। তাহলে আমরা এবার কি বললাম? আবার পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ও শূন্য আছে। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে যদি আমি n দ্বারা প্রকাশ করি, সুতরাং আমরা বলতে পারবো যে n হলো কি? জেড এর উপসেট, অর্থাৎ n সাবসেট জেড। n হচ্ছে জেড এর উপসেট, অর্থাৎ n সাবসেট জেড। তাহলে আমরা প্রথম থেকে একটু খেয়াল করি, এখানে পাইলাম কিউ হচ্ছে আর এর উপসেট, এখানে পাইলাম জেড হচ্ছে কিউর উপসেট, এখানে পাইলাম n হচ্ছে জেড এর উপসেট। ওকে। তাহলে আমরা যখন ওদেরকে একত্রে সম্পর্ক প্রকাশ করব, একত্রে সম্পর্ক মানে এক লাইনে লেখার চেষ্টা করব যে ওদের মধ্যে কি সম্পর্ক বিরাজ করতেছে, তখন আমরা এভাবে লিখব যে সুতরাং, এখানে লিখে দিই আমি কারণ এখানে আমার অনেকটুকু লেখা আছে। সুতরাং বলবো কি? সুতরাং আর কিউ জেড এন এর মধ্যে সম্পর্ক হলো n, সবার আগে লিখব n হচ্ছে জেড এর উপসেট, আবার জেড হচ্ছে কিউর উপসেট, আবার কিউ হচ্ছে আর এর উপসেট। এই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক, মানে একজন একজনের উপসেট। ওর উপসেট হচ্ছে ও হচ্ছে ওর উপসেট, ও হচ্ছে ওর উপসেট, ও হচ্ছে ওর উপসেট। তার মানে আরেকটা জিনিস আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এটা এরা সবাই আসলে এই আর এর উপসেট। কেন? কারণ সবাইকেই কোনো না কোনোভাবে আর এর ভিতরে কিন্তু খুঁজে পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক। তো যদি আমি চিত্র এঁকে সম্পর্কটা বুঝাইতে চাই, চিত্র আঁকি, তাহলে এভাবে আঁকবো। প্রথমে একটা বৃত্ত আঁকবো, এই বৃত্তটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের, এটা সবার চেয়ে ছোট। এই বৃত্তটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের। এখন এই ন্যাচারাল নাম্বারের পরে আমি আরেকটা বৃত্ত আঁকবো, ওই বৃত্তটা হবে যে জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ ওর চেয়ে একটু বড়। তারপর আমি আরেকটা বৃত্ত আঁকবো, ওই বৃত্তটা হচ্ছে কিউ ওর চেয়ে একটু বড়।
আর লাস্টে আরেকটা বৃত্ত আঁকবো, ওই বৃত্তটা হচ্ছে আর এর, অর্থাৎ রিয়েল নাম্বার সবার চেয়ে বড়। এটাতে কি বুঝছে একটু দেখি। জেড এর মধ্যে দুইটা পার্টিশন হয়েছে, একটা বৃত্তের ভিতরে পার্টিশন, একটা বৃত্তের বাইরে পার্টিশন। তাহলে জেড দুই তিন প্রকারের সংখ্যা নিয়ে বানানো, তার মধ্যে একটা প্রকার হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর বাকি যে প্রকারগুলো সেগুলো এই বাউন্ডারির মধ্যে আছে। কিউ দিয়ে বোঝাচ্ছে কিউ মূলদ সংখ্যা এবং মানে ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা দুইটা দিয়ে গঠিত। এগুলো হচ্ছে কিউ এর পূর্ণ সংখ্যা, আর এই বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কিউ এর ভগ্নাংশ সংখ্যা, যেগুলো জেড সেটে আসে না। আবার আর দিয়ে বোঝাচ্ছে আর এর ভিতরে দুই ধরনের সংখ্যা আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এই আর এর এই কিউ অঞ্চলে যেগুলো আছে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, আর এই কিউর বাইরে যে এলাকাটা সেই এলাকায় যেগুলো আছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এভাবে আমরা চিত্র দিয়ে ওদেরকে প্রকাশ করতে পারি। তাহলে একজন একজনের উপসেট, জেড হচ্ছে এই বৃত্তটা, জেড এর উপসেট হচ্ছে ও, যার কারণে সে জেড এর ভিতর থেকে মান নিয়ে বানানো হয়েছে। আর চিত্র দিয়ে বোঝাচ্ছে জেড এর যে বৃত্তটা সেই বৃত্ত থেকে একটা এলাকা দিয়ে তাকে বানানো হয়েছে, মানে এটা হচ্ছে ফিল্ড। এই জেড আবার কিউ থেকে এলাকা নিয়ে বানানো হয়েছে, এই কিউকে আবার আর এর মতো একটা বিশাল জায়গা থেকে এলাকা দিয়ে বানানো হয়েছে। এইভাবেই ওরা গঠিত, আর ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে একজন একজনের উপসেট। আর উপসেটের যে সিরিয়াল মেনটেন সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের পরে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বলে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার পরে হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, এটাকে আমরা অন্যভাবে একটা চিত্র দিয়েও প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে সবার ছোট হচ্ছে এন, সবার ছোট হচ্ছে এন, এন এর উপরে এরকমটা দাগ দিয়ে আমরা লিখবো কিউ, সরি এন এর উপরে দাগ দিয়ে কিউ লেখা যাবে না, এন এর উপরে দাগ দিয়ে লিখতে হবে জেড, কারণ এন হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে আসছে, পূর্ণ সংখ্যা আবার আসছে কিউ থেকে, আর কিউর উপরে আমি একটু এটা মুছি, কিউর উপরে আমরা দিব রিয়েল নাম্বার। ওকে, ব্যাস এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। ব্যাস এটাই হচ্ছে এদের মধ্যে চিত্রের মানে চিত্রের সাহায্যে ওদের সম্পর্কটা এক্সপ্রেস করা, দুইভাবেই প্রকাশ করতে পারি। ওকে।